আজ সোমবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখোমুখি হবেন। এটাই হবে এপ্রিলের পেহেলগাম পর্যটকদের উপর হামলা এবং অপারেশন সিন্দুরের পর দুই নেতার প্রথম সাক্ষাৎ। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। এবার ৩ বছর পর মোদী সরাসরি এসসিও সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০২৩ সালে ভারত সম্মেলনের আয়োজক ছিল বটে, তবে বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৪ সালে কাজাখস্তানে আয়োজিত সম্মেলনে মোদী যোগ দেননি। এসসিও শীর্ষ সম্মেলনের আগে রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তান ভিত্তিক সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিষয়টি জোর দিয়ে তুলেছেন। বৈঠকে চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদ বিষয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারত ও চীন দুদেশই এই অভিশাপের শিকার। মোদী চীনের সমর্থন চেয়েছেন, চীন তাদের সমর্থন জানিয়েছে। মোদী শি বৈঠকে দুই নেতা সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় গত জুনে এসসিও সম্মেলনের যৌথ বিবৃতিতে কাশ্মীরের পেহেলগাম হামলার উল্লেখ ছিল না। ভারত এতে সই করতে অস্বীকৃতি জানায়। তার পরিবর্তে বিবৃতিতে বেলুচিস্তানের ঘটনাগুলোর উল্লেখ ছিল, যা ভারতের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হয়। 25% পাল্টা শুল্ক এবং 25% রাশিয়ান তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করার পর দিল্লি ও বেইজিং সম্পর্ক পুনরায় মেরামতের পথে এগিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রী মোদী বৈঠকে উল্লেখ করেছেন যে ভারত ও চীন দুদেশই কৌশলগত স্বায়ত্তশাসন অনুসরণ করে, তাই তাদের সম্পর্ক কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।